বন্ধুরা, আজ আমি তোমাদেরকে সবচাইতে কম খরচে এবং সবচাইতে সহজ পদ্ধতিতে শুধুমাত্র 5 টাকা দিয়ে এই চকলেট কেকের রেসিপিটি শেয়ার করব। আর প্রতিটি কেকই কিন্তু এমন নরম তুলতুলে সফট হবে। আশা করছি তোমাদের এই চকলেট কেকের রেসিপিটি ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমি চকলেট কেক বানানোর জন্য এখানে দুটো টাইগার বিস্কিট নিয়েছি। এই দুটো টাইগার বিস্কিট দিয়ে কিন্তু দুটো বড় সাইজের কেক তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু বিস্কিটের পরিমাণটা কম বেশি নিতে পারো। আজ আমি এই কেকটা তৈরি করার জন্য কোনো রকমের ওভেন কিংবা মিক্সার কিছুই ব্যবহার করব না। ইভেন কি তোমরা এটা বেকিং পাউডার ছাড়াও কিন্তু খুব ইজিলি বানিয়ে নিতে পারবে। তোমরা এখানে টাইগার বিস্কুটের পরিবর্তে অন্যান্য যে কোনো বিস্কিট নিতে পারো তোমরা চকলেট ফ্লেভারের। তারপর আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি। প্লাস্টিকটা একটু মোটা সাইজের নিয়েছি, মোটা দেখে আর কি। তারপর সবগুলো বিস্কুটকে এই প্লাস্টিকের মধ্যে ভরে দেবো। বিস্কিটগুলো এই প্লাস্টিকের মধ্যে ভরে নেবার পর তারপর একটা বেলুন কিংবা যে কোনো শিলনোড়ার সাহায্যে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তোমরা চাইলে মিক্সারে ওটা গুঁড়ো করে নিতে পারো। বিস্কিটটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। বিস্কিটটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ছাড়াই। তারপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু থেতো করা এলাচের গুঁড়ো। খুবই সামান্য পরিমাণ দিয়েছি। তোমরা অন্যান্য যে কোনো ফ্লেভার কিন্তু এখানে ব্যবহার করতে পারো। যাতে এখানে বিস্কিটের ফ্লেভারটা খুব বেশি না আসে তার জন্য আমি এখানে এলাচের গুঁড়োটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ ক্রাশ করা চিনি। এই চিনিটাকে তোমরা স্কিপ করতে পারো। যদি তোমরা মিষ্টি খেতে খুব বেশি পছন্দ না করো তাহলে চিনিটা ব্যবহার না করলেও চলবে। আমি এই চিনি আর এলাচ গুঁড়োটাকে দিয়ে কিন্তু বেশ ভালো করে এই বিস্কিটের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো লিকুইড মিল্ক। তোমরা যদি এই কেকটাকে আরও বেশি সুস্বাদু করে বানাতে চাও সেক্ষেত্রে পাউডার মিল্কটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর এখানে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে। খুব বেশি দুধ একসাথে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু কেকটা ঠিকঠাকভাবে তৈরি হবে না। তাই অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মেশাতে হবে। ব্যাটারটাকে কিন্তু বেশ ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। ব্যাটারটা ঠিক যত ভালো করে মেশানো হবে এই কেকটা কিন্তু ঠিক ততটাই সুস্বাদু এবং সফট হবে। তোমরা ব্যাটারটা দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে। আর তোমরা যে ছোটো ছোটো দানা দানা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিস্কিটের মধ্যে যে চকো চিপসগুলো দেওয়া থাকে সেটা। তারপর এই কেকটাকে আরও বেশি ফ্লাফি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো যদি তোমাদের ঘরে বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না থাকে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ব্যাটারটাকে আরও 5 থেকে 10 মিনিট বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তোমরা যদি 5 থেকে 10 মিনিট মতো বেশ ভালো করে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু বেকিং পাউডারটা দিলে খুব বেশি ফেটানোর প্রয়োজন পড়ে না, জাস্ট হালকা একটু ব্যাটারটাকে মিশিয়ে নিলেই কিন্তু কেকের ব্যাটার তৈরি হয়ে যাবে। তারপর অন্যদিকে আমি এখানে দুটো ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। যেমন সাইজের আমি কেকগুলো তৈরি করব সেই বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব যাতে কেকগুলো খুব সহজে বাটি থেকে উঠে আসে। তারপর বানিয়ে রাখা ব্যাটারটা দুটো বাটির মধ্যে কিন্তু হাফ হাফ করে দিয়ে দেব। পুরো বাটিটা ভর্তি করে দেব না, একটু জায়গা খালি রাখতে হবে। বিস্কিটের ব্যাটারটা বাটির মধ্যে দেওয়ার পর তারপর হাত দিয়ে কিন্তু এই বাটিটাকে একটু এভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকমের ফাঁকা কিংবা হাওয়া থেকে না যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো কিংবা এমনি এমনিও কিন্তু বানিয়ে নিতে পারো। তারপর অন্যদিকে আমি 5 মিনিট আগে থেকে একটি হাঁড়ির মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে প্রিহিট হতে দিয়েছিলাম প্রায় 5 মিনিট পর্যন্ত। অনেকটাই কিন্তু গরম হয়ে গেছে ভেতরটা। এখন আমরা এর মধ্যে বাটিগুলোকে দিয়ে দেব। বাটিগুলোকে দিয়ে এবার ঢাকা বন্ধ করে এটাকে হতে দেব প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। 15 মিনিটের মধ্যে কেকটা কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে। তোমাদের একটু সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখো কেকের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর কেকটা কিন্তু প্রায় পুরোপুরি হয়েই গেছে। তাও কেকটা চেক করার জন্য এবার আমরা একটা কাঠি নিয়ে এভাবে দেখে নেব। কাঠিটা কিন্তু পুরোপুরি ক্লিন বের হয়েছে, এর মানে কেকটা পুরোপুরি রেডি।
এবার আমরা এটাকে নামিয়ে নেব। এই কেকগুলোকে কিন্তু দেখো ছুরি দিয়েও কিন্তু ওঠাতে হবে না, আগে থেকে একদম পুরো সাইজগুলো উঠে গিয়েছিল। জাস্ট এভাবে উল্টো করে বাটিটা একটু হালকা হাতে ড্যাব করে নিলে কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক